হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা আজকের দিনে সব থেকে বড় খবর, সেটা হচ্ছে ধূমকেতু আসতে চলেছে। এবং এটা কিন্তু এরকম নয় যে অনেকে বিশ্বাস করে না যে রানা সরকার যখন আপডেট দেয় লোকে বিশ্বাস করে না, বাট এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর তরফ থেকে তারা অফিসিয়ালি একটা পোস্টার ড্রপ করে রিলিজ ডেট জানিয়ে দিচ্ছে 14 অগস্ট 2025 সালে। অগস্ট মাসে কিন্তু এটা রিলিজ করতে চলেছে ছবিটা, তারা পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে ব্যাপারটা। তো আমরা ফাইনালি দেব শুভশ্রী জুটি আবারও দেখতে পাবো। ছবিটা প্রথমে শোনা গেছিল যে এই মাসে রিলিজ করতে পারে, একটা টাইমে শোনা গেছিল, বাট আলটিমেটলি এখন এলো না। তো অগস্টে ফাইনালি আসছে এবং ক্ল্যাশ করতে চলেছে ওয়ার 2 এবং কুলির সাথে। এবার দেখা যাক কতগুলো শো নিয়ে রিলিজ করে। দেব রয়েছে, দেবের ট্র্যাক রেকর্ড খুব ভালো, তো একটা ডিসেন্ট নাম্বার অফ শোজ তো পাবে। এবং অন্যদিকে দেখুন YRF যখন ওয়ার 2 এর মতো ছবি নিয়ে আসবে, ওয়ার দারুণ ব্যবসা করেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে, তো সিকুয়েল ভ্যালু প্লাস YRF এর ছবি, তো নো শো শেয়ারিং এর ব্যাপার থাকবে, তো সেটা নিয়ে একটু প্রবলেম তো হতে চলেছে। আর অন্যদিকে কুলি যদি মেকার্সরা যদি 8 উইকস এর OTT উইন্ডোটা নিয়ে থাকে, যেটা থাগ লাইফ নিচ্ছে, তাহলে ওরাও PVR আইনক্স এর শো নামাবে। তো সেখানে যেহেতু লোকেশ নাগরাজের ছবি, তার সাথে রজনীকান্ত, তারপরে একটা হিউজ অনসম রয়েছে, নাগার্জুনা থেকে শুরু করে উপেন্দ্র থেকে শুরু করে আমির খান রয়েছে, তো সবকিছু মিলিয়ে সেগুলো অনেক শো খাবে। ওই দুটো অনেক বড় ছবি, এটা ড্রামা বেস্ট ছবি। বাট আমি তাও বলছি কৌশিক গাঙ্গুলি ছবির কিন্তু একটা নিজস্ব দর্শক রয়েছে, বাঙালি একটা কোর অডিয়েন্স আছে যারা কিন্তু এই রকমের হিন্দি ছবি বা সাউথের ছবি দেখে না, তারা খালি বাংলা ছবি দেখে। তো সেখানে ডেফিনেটলি, এবং ছবিটার মানে ছবিটাকে নিয়ে না সিনেফাইলদের মধ্যে একটা ইন্টারেস্ট আছে, যেহেতু একটা সুপারস্টার যখন ছবি করে, ঠিক আছে, তো সেখানে একটা বক্স অফিস ড্রিভেন ব্যাপার থাকে। কিন্তু এই ছবিটা কিন্তু সেরকম নয়, এটা পুরোপুরি একটা আর্টি ছবি আর কি, যেটা পুরোটাই আর কি আর্টকে মাথায় রেখে করা হয়েছে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, এই যে মেকআপ আর্টিস্ট ছিলেন বিক্রম গায়কোয়াড়, তিনি কদিন আগে মারা গেলেন, তো তিনি এটার মেকআপ করেছিলেন, যিনি সঞ্জু ছবিতে আমাদের রণবীর কাপুরের মেকআপ করে আর কি তাকে সঞ্জয় দত্ত বানিয়েছিল, তো তিনি আর কি এখানে কাজ করেছেন, খুবই এক্সপার্ট একজন মেকআপ আর্টিস্ট ছিলেন তিনি, তো তিনি এখানে কাজ করেছেন। তো সেই কৌশিক গাঙ্গুলি আর কি পোস্টারটা শেয়ার করে তাকেই আর কি উৎসর্গ করে করেছেন। তো দেখা যাক। এবং এই যে জুটিটা, এটা একটা ইউএসপি। তারপরে দেব কৌশিক গাঙ্গুলি প্রথমবার একসাথে আসছে, সেটা একটা ইউএসপি। প্লাস এই ছবিটা 10 বছর পরে আসছে ফাইনালি, সব বাধা বিপত্তি পেরিয়ে, তো সেটা নিয়ে একটা ইউএসপি। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটা দর্শক আছে যাদের এই ছবিটা দেখার ইচ্ছে রয়েছে যে কি ধরনের ছবি। এবং আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে কৌশিক গাঙ্গুলি কিন্তু নিজে একটা পত্রিকাকে জানিয়েছেন যে এই ছবিটা কিন্তু যে সময় রিলিজ করুক এটা নাকি প্রাসঙ্গিক। মানে অনেক সময় হয় যে ছবি ডেটেড হয়ে যায়, যে পরবর্তীকালে রিলিজ যখন হয় তখন ডেটেড হয়ে যায়, তখন কোথাও কি সাবজেক্টটা রেলিভেন্ট থাকে না সময়ের সাথে, বিকজ সিনেমা তো ইভলভ করছে কন্টিনিউসলি। বাট কৌশিক গাঙ্গুলি বলছে যে বিষয়বস্তুটা এমনই যে এটা সময়ের সাথে রেলিভেন্টও থাকবে আর কি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড 14 অগস্টের জন্য। আমি তো তাকিয়ে আছি। তো 3টে ছবি হয়ে গেল। আর একটা ভালো জিনিস হচ্ছে লাহোর 1947, ওই ছবিটা প্রথমে ওই টাইমে আসার কথা ছিল, ওই ছবিটা এখন আসছে না, ওই ছবিটা এখন বন্ধ হয়েছে। আর বিবেক অগ্নিহোত্রীর যে ছবিটা আসার কথা ছিল সেই ছবিটাও আসছে না, তো সেটাও পিছিয়ে গেছে। তো এখন খালি কুলি এবং ওয়ারি রয়েছে, যেটার সাথে কোথাও গিয়ে ধূমকেতুর অডিয়েন্স একেবারেই ওভারল্যাপ করবে না। তো ধূমকেতু কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করে নিতে পারে। দেখা যাক আর কি ছবিটা প্রমোশন ইত্যাদি কিভাবে করে। এবং দেব যখন ইনভলভ আছে, তার মানে একটা ডিসেন্ট লেভেল অফ প্রমোশন তো হবেই অবশ্যই। এবার দেখা যাক দেব নিজের অন্য যে ছবিগুলো যেগুলো ফ্রেশ রিলিজ করে, সেখানে যে লেভেলে প্রমোশন করে সেটা একটা পুরোনো ছবির ক্ষেত্রে করে কিনা, এবং দেব শুভশ্রীকে আমরা একসাথে ইন্টারভিউ ইত্যাদি দিতে আর কি দেখতে পাই কিনা, সেটা আর কি একটা ইটসেলফ প্রাপ্তি হবে আর কি। তাদের দুজনকে অন স্ক্রিন দেখাটাও একটা প্রাপ্তি এবং অফ স্ক্রিন ইন্টারভিউতেও দেখাটা একটা প্রাপ্তি। দেখা যাক সেটা কি হয়। আপনাদের মতামত অবশ্যই জানাবে। এর পরবর্তী যদি আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলি, হ্যাঁ জবানি তো ইশক হোনা হ্যায়, যেটা ডেভিড ধাওয়ানের ছবি। বরুণ ধাওয়ান এখানে থাকতে চলেছে, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে হিরোইন, আর এছাড়া মৌনি রয়ও রয়েছে। তো সেই ছবিটা মেকার্সরা অফিসিয়ালি রিলিজ ডেট জানিয়ে দিয়েছে 10 এপ্রিল 2026 সালে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এই মুহূর্তে ছবিটার গ্লাসগোতে শুটিং ইত্যাদি হচ্ছিল, যেটা ছিল পরবর্তী আপডেট। তৃতীয় আপডেট হচ্ছে ওয়ার 2 কে কেন্দ্র করে। তো ওয়ার 2 এর তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস এর জন্য এশিয়ান পিকচার্স প্রোডাকশন হাউস তারা 100 কোটি টাকা অফার করেছে তেলেগু রাইটস এর জন্য। এবার এখনো ডিল পুরোপুরি ক্লোজ হয়নি, পরবর্তীকালে প্রাইস আরো বাড়তে পারে। আপনারা জানেন জুনিয়র এনটিআর এর কি লেভেলে ফ্যান ফলোইং আছে, এবং ঋত্বিক রোশনকেও তেলেগু মার্কেটে অনেকে চেনে। তো তারা দুজন একসাথে যখন হচ্ছে তখন প্রাইস তো হিউজ পাবেই পাবে। এনটিআর এর জন্যই প্রাইমারিলি তেলেগু বেল্টে এতটা প্রাইস পাচ্ছে তারা। তো দেখা যাক আলটিমেটলি প্রাইসটা কোথায় গিয়ে দাঁড়ায়, নাকি 100 কোটি টাকাতেই যশরাজ এটার মানে থিয়েট্রিক্যাল রাইটস যে ডিস্ট্রিবিউশন সেটা বিক্রি করে দেয়, সেটা দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে ডন 3 কে কেন্দ্র করে। তো কৃতি স্যাননকে কিন্তু আমরা এখানে রণবীর সিং এর অপোজিটে দেখতে পাবো, তাকে ফাইনালাইজ করা হয়েছে। মাঝখানে নাম শোনা ছিল যে শারবারি বাগ না হলে কৃতি স্যানন, দুজনের মধ্যে কেউ একজন হতে চলেছে, বাট কৃতি স্যানন ফাইনালাইজ হয়ে গেছে। বিক্রান্ত মাস থেকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো, এবং অক্টোবর মাস থেকে এই ছবির শুটিং শুরু হচ্ছে। কিয়ারা আডবাণীর প্রথমে থাকার কথা ছিল, বাট সে যেহেতু প্রেগনেন্ট তাই জন্য সে ছবিটা করতে পারছে না। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে কে কেন্দ্র করে। এই ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। নতুন রিলিজ ডেট হচ্ছে 16 ডিসেম্বর 2026 মুক্তি পেতে চলেছে। ক্রিসমাসের ওই উইকেন্ডটাকে কিন্তু বিশাল তাবাহি করতে চলেছে। আমরা রবার্ট ডাউনি জুনিয়রকে দেখতে পাবো হচ্ছে
ডক্টর ডুম হিসেবে রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। পরবর্তী আপডেট হচ্ছে লুকাচুপি 2 কে কেন্দ্র করে তো ম্যাডক ফিল্মস এর এই ছবিটা লক্ষ্মণ উত্তেকর যে ছাওয়া ডিরেক্ট করলো, তিনি এটাকে কো প্রডিউস করবেন দীনেশ বিজনের সাথে, এবং ছবিটাকে কেউ যে ডিরেক্ট করবে সে হচ্ছে লক্ষ্মণ উত্তেকরেরই অ্যাসিস্ট্যান্ট। ছবির মধ্যে আমরা বরুণ ধবন এবং শার্বারি বাগকে দেখতে পেতে চলেছি, এবং এই ছবিটাতে ফার্স্ট পার্টের মতো নয়, মানে নতুন একটা এডিশন হতে চলেছে। এখানটা সুপার ন্যাচারাল টুইস্ট থাকবে গল্পটার মধ্যে, গল্পটা জাস্ট রমকম হবে না, তার সাথে একটা সুপার ন্যাচারাল টুইস্টও কিন্তু মেকার্স ব্যাপারে রাখতে চলেছে। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে স্পিরিট ছবিটাকে কেন্দ্র করে। তো কালকে একটা আপডেট উঠে এসেছিল, সেটা হচ্ছে যে দীপিকা পাডুকোন স্পিরিট ছবির পার্ট হবে না, সন্দীপ রেড্ডি বাংলার সাথে তার ঝামেলা হয়ে গেছে ফিজ ইত্যাদি নিয়ে। এবার শোনা যাচ্ছে যে মেকার্সরা চাইছে রুক্মিণী বসন্তকে কাস্ট করতে এই ছবিটার মধ্যে, প্রভাসের অপোজিটে। মেকার্সের আলোচনা চলছে আর কি, তো দেখা যাক সেটা হয় কিনা। আমরা এরকম শুনতে পেয়েছিলাম যে এনটিআর প্রশান্ত নীলের যে ছবিটা, সেই ছবিটার জন্য রুক্মিণী বসন্ত একটা এক্সক্লুসিভ কন্ট্রাক্ট সাইন করেছে, যতদিন ওই ছবিটা শুটিং হবে সে অন্য কোনো ছবি করতে পারবে না। এরকম একটা আপডেট আমাদের কাছে ছিল, তো দেখা যাক তো রুক্মিণী বসন্ত আলটিমেটলি ফাইনালাইজ হয় কিনা। আবার অন্যদিকে জাহ্নবী কাপুরের নামও কিন্তু উঠে আসছে, তো দেখা যাক আলটিমেটলি প্রভাসের অপোজিটে আমরা হিরোইন হিসেবে কাকে দেখতে পাই। লাস্ট আপডেটটা হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো রজনীকান্ত কিন্তু একটা ইন্টারভিউতে নিজে জানিয়েছেন যে জেলার 2 এর যে শুটিং পুরো দমে চলছে এবং শুটিং কমপ্লিট হবে ডিসেম্বর মাসে র্যাপ আপ হবে, এবং তিনি এছাড়া কুলি নিয়ে জানিয়েছেন তো কুলির পোস্ট প্রোডাকশন পুরো দমে চলছে। ছবিটা অগস্ট 14 আসতে চলেছে। তো কুলির যে গানটা, যেটা হচ্ছে একটা থিম সং হতে চলেছে, সেটা কি আজকে মেকার্সরা মানে রিলিজ করে দিয়েছে। কদিন আগে ওরা একটা বিটিএস ভিডিও টাইপের ছেড়েছিল, ওখানে আমরা ওই বিজিএমটা শুনতে পাচ্ছিলাম আর কি, স্টর্ম বলে। এটা এবার থেকে ইউটিউব এবং ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল হয়ে গেল, এর আগে অব্দি অ্যাভেলেবেল ছিল না, তো সেটা আর কি ওরা রিলিজ করে দিয়েছে আজকেই একটা ভিডিও ড্রপ করে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু কুলি। আমার তো প্রথম যে গানটা এসেছিল চিকুটি ভাইব, সেটাও হেভি লেগেছিল, এবং এটা যে থিম মিউজিকটা শুনতে পাচ্ছি সেটাও কিন্তু ব্যাপক, এবং থিম মিউজিকে কিছু বিটিএস শর্টস ইত্যাদি দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। এবং একটা জায়গায় আমরা একে দেখতে পাচ্ছি আর কি, যেরকম রোলেক্স হাতে ওই চপার নিয়েছিল, ওরকম রজনীকান্ত হাতে দুটো চপার নিয়ে, এবং পিছনে কোনো বুচার শপে দাঁড়িয়ে রয়েছে, পিছনে এরকম মাংস ঝুলছে এবং ও হাতে দুটো চপার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওরকম আর কি রোলেক্স এর মতো একটা লুকে আমরা দেখতে পাচ্ছি আর কি রজনীকান্ত কি বিটিএস ভিডিওর মধ্যে। সেটা খুব ইন্টারেস্টিং লাগে। দেখা যাক কুলির জন্য রিল লুকিং ফরওয়ার্ড, দেখা যাক টিজার আলটিমেটলি তারা কবে ড্রপ করে। তো দিস ওয়ার দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।